6 মাস টিকবে না বলা সম্পর্কটা আজ এক যুগ পার করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। তিনি চেয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। আর কি বলবো আপনাদের ভাইয়ার কথা, এই মানুষটা আমার মতো একটা বদমেজাজি মেয়েকে এতটা দিন ধৈর্য ধরে সামলেছে, যার কারণে তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তার কথা আমি যতটা বলবো সেটাই কম হবে। এই একমাত্র মানুষ যার কাছে আমার খুশি, আমার ভালো থাকাটাই ফার্স্ট প্রায়োরিটি। সব সম্পর্কের মধ্যে মান অভিমান, ঝগড়াঝাটি, ভালোবাসা সবটাই মিলেমিশে থাকে। আমরা কখনো ইগো নিয়ে লড়াই করি না। আমরা যখন রাগ হয় ঝগড়া করি, আবার একটু পরেই মিলে যাই। কখনো আমার এমন হয় না যে রাগ করে আমি কোথাও চলে গেছি, দিনের পর দিন তার সাথে যোগাযোগ রাখিনি, তার সাথে কথা বলিনি। এরকমের ঝগড়াঝাটি আমাদের কখনোই হয়নি। এই আমাদের ঝগড়া হয়, আধা ঘন্টার ভেতরে সব মিটমাট হয়, একসাথে আমরা খাই, আবার জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ি। এটাই হলো আমাদের সম্পর্কের সব থেকে সুন্দর দিক, কারণ আমরা ইগো নিয়ে লড়াই করি না। যেই সম্পর্কে যত বেশি ইগো, সেই সম্পর্কে তত বেশি ফাটল ধরে। যাই হোক, কারো বদনজর না লাগুক আমার সংসারে। সবার কাছে দোয়া চাই। শুধু 12 বছর কেন, পৃথিবীর জীবন শেষ করে পরকালেও আমি শুধু তার সাথেই থাকতে চাই। আর আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তাকে ছাড়া যেন এই পৃথিবীতে আমাকে আর একদিনও বেঁচে থাকতে না হয়। যাই হোক, অনেক আবেগী কথাবার্তা বলে ফেললাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আজকে আমাদের বিশেষ দিনটা একটু উদযাপন করলাম নিজেদের মতো করে। আর আমার কিছু ছোট বোনদের আমি ইনভাইট করেছিলাম, তো ওরা চলে এসেছে। তো এখানে ছিল রিদিকা, আনিকা, আর ছিল হাসি, যাকে আমরা বাসন্তী নামে চিনি। আর আনিকার হাজবেন্ড অপু ভাইয়া ছিল। তো এখানে আমি ওদের জন্য টুকটাক খাবার দাবারের আয়োজন করেছিলাম। আর আমি 2টা কেক অর্ডার করেছিলাম, সবকিছু চলে এসেছে। এখন আমি খাবার দাবার গুলোকে খুব সুন্দরভাবে টেবিলে গুছিয়ে নিয়েছি, যাতে আমার এখান থেকে সুন্দর করে সার্ভ করতে সুবিধা হয়। যাই হোক, এরপর আমি ওদের জন্য খাবার দাবার গুলো রেডি করছি। যেহেতু ওরা এসেছে অনেকক্ষণ হয়েছে, আমরা অনেক ভিডিও গল্প করলাম, তো ওরা এখন যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করে ওদের খাবারটা রেডি করছি। তো ওদের খাবার দাবার রেডি করা হয়ে গেছে। তো এখন আমি টেবিলে কেক নিয়ে যাব। যাই হোক, এরপর আমি ক্যান্ডেলটা জ্বালানোর চেষ্টা করলাম, তো কিছুতেই জ্বালাতে পারছি না। একটা পুরুষ মানুষের জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি, আর সামান্য একটা ক্যান্ডেলই জ্বালাতে পারছি না, কি বলবো। যাই হোক, এরপর আমি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিলাম। আসলে এই মুহূর্তগুলো না আমার কাছে খুবই স্পেশাল। আমরা যখন বিয়ে করে বাচ্চা 2টা ছেলে মেয়ে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়তাম আর আপনাদের ভাইয়া পড়তো অনার্স 2nd ইয়ারে। তো বাচ্চা 2টা ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করে ফেলেছিলাম। সেটা নিয়ে কত মানুষের কত রকমের কথা, হাসাহাসি, সমালোচনা। 6 মাসও টিকবে না এই সম্পর্কটা। আমাদের রিলেটিভ, নেইবার, সবার কত রকমের সমালোচনার শিকার আমরা হয়েছিলাম, সেটা একমাত্র আমরাই জানি। আর একটা কথা, আমরা তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তো এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন, পালিয়ে গিয়ে বিয়ে করে কি আপনি ভুল করেছেন? আমি বলবো হ্যাঁ, পালিয়ে গিয়ে বিয়ে করে অবশ্যই আমি ভুল করেছি। আমার পরিবারকে ছোট করেছি, আমার মামারা, আমার আব্বু আম্মু সবাই সমাজের কাছে মাথা নিচু হয়ে গেছে তাদের। আমি সত্যি ভুল করেছি, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু একটা কথা কি জানেন, আমি আমার জীবনে জীবন সঙ্গিনী নির্বাচন করতে একদম ভুল করিনি। আমার মনে হয় পৃথিবীর সব থেকে বেস্ট হাজবেন্ড আমার হাজবেন্ড। হ্যাঁ, মাঝে মাঝে ঝামেলা আমাদের মাঝেও হয়, কষ্ট আমিও পাই, কান্নাকাটি আমিও করি, মানবিমান আমারও হয়। তাই বলে কিন্তু মানুষটা খারাপ না। কষ্ট যে দেয় সেই আবার কিন্তু প্রচুর ভালোবাসে, প্রচুর। যাই হোক, সবাই দোয়া করবেন এই মানুষটা যেন সারা জীবন এরকমেরই থাকে। তো এরপর ওদের খাবার দাবারটা আমি দিয়ে দিলাম। তো এরপর ওরা সবাই মজা করে খেলো। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় গল্প গুজব করেছি, আড্ডা দিয়েছি, অনেকটা সুন্দর সময় কেটেছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওদেরও যাওয়ার তাড়া ছিল, কারণে ওদেরকে আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে ওরা বেরিয়ে পড়লো এবং যাওয়ার আগে মুগ্ধসোনাকে অনেক আদর করে গেল। আর মুগ্ধসোনাটাকে সবাই খুব ভালোবাসে। তো এরপর চলে এসেছিল আমার প্রিয় ভাবিরা, আমার ছেলের স্কুলের ফ্রেন্ডদের আম্মুরা। ভাবিদের আমি ইনভাইট করেছিলাম, তো অনেকেই আসতে পারেনি বিভিন্ন কাজের কারণে। আর শুক্রবার দিন যেহেতু আমরা সেলিব্রেট করেছি, শুক্রবার সবাই একটু ব্যস্ত থাকে, নিজের ফ্যামিলি নিয়ে সময় কাটায়, যার কারণে অনেকেই আসতে পারেনি। কিন্তু আমার এই যে 2 সুইট মিষ্টি ভাবি এসেছে, তো তাদের সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তারপর বাচ্চাদেরও একটু ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। এরপর ভাবিদের খেতে দিয়ে দিলাম। তো তারা এখানে বসে খাচ্ছে। তো আমি আমার সাধ্যমতো যতটুকু পেরেছি ততটুকুর আয়োজন করেছি। এখানে শো অফের কিছু নাই। অনেকে বলবেন এগুলো করার কি দরকার, আসলে জাস্ট দিনটাকে স্মরণীয় করে রাখার। আসলে অনেকেই তো বলেছিল 6 মাস টিকবে না এই সম্পর্কটা, সেই সম্পর্কটা আজকে 12টা বছর পার করলো। একটা যুগ, কম কিন্তু সময় না। সেই ক্লাস 9-এ বসে বিয়ে হয়ে গেল, 2টা বাচ্চা হলো। সংসারটা আমি নিজের মতো করে মন দিয়ে করছি, একটু একটু করে সাজাচ্ছি। হয়তো আমরা মধ্যবিত্ত মানুষ, চাইলেই সবসময় সব শখ আহ্লাদ পূরণ হয় না, কিন্তু সে বলে আমাদের মনে কোনো আক্ষেপ নেই, কারণ আমাদের ভালোবাসার এবং সুখের কোনো কমতি নেই। আমরা অনেক ভালো আছি, হয়তো একটু কম খাই, কম বিলাসিতা করি, কিন্তু দিন শেষে আমরা প্রকৃত সুখী। এভাবে করে জীবন পার করে যেতে পারলেই হবে। সবার জন্য দোয়া রইলো, আর আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।